ছোট গাছ একটু একটু করে বড় করে তার মধ্যে ফল হওয়া, সে একটা অন্যরকম মানে অন্য অন্য ফিলিংস। এটা যদি কেউ গাছ ভালোবাসে একমাত্র সেই বুঝবে, অন্য কেউ এই জিনিসটা অনুভব করতে পারবে না। এটা একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তার মন মানসিকতা ভীষণ ভালো থাকে, এর সারাদিন যত রকম প্রেশার থাকুক যাই থাকুক না কেন, তারপরে ওই একটুখানি গাছপালার সাথে আসলে পরে আমার মনে হয় যেন গাছে কথাও বলতে পারে, এরকম আর কি। নমস্কার বন্ধুরা, আমি শিখা আর আপনারা দেখছেন রূপ গার্ডেন্স। এই মুহূর্তে আছি আমারই প্রতিবেশী এক গাছপ্রেমী বন্ধুর বাড়িতে। সেখানে দেখতে এসেছি প্যারাপিট কিভাবে তৈরি করে। গাছ আমি তো নতুন ছাদ করেছি, সেখানে তৈরি করব প্যারাপিট, তাই দেখতে আসলাম। দেখে খুবই ভালো লাগলো, এত ভালো করেছে যে আমি আরেক জায়গায় দেখে এসেছি সেটা ঠিক আমার মনোভূত হয়নি। আমি দেখলাম এবং গাছগুলো কিভাবে এই মিস্ত্রি কাজ করেছে, তার মধ্যেও গাছগুলোকে রক্ষা করেছে এবং তাতে কিন্তু সুন্দর সব ফলও হয়েছে। এটা কমলা লেবু। হ্যাঁ, এটা কমলা লেবু। আর এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। ভিয়েতনামি মালটা আমিও লাগিয়েছি, কিন্তু আমারটা অন্য ধরনের, একটু আরো বড়। না, এটাও বড় হবে, আসলে কি পরিচর্যার এবার অভাব রয়েছে। সব গাছগুলো সব নিচে জড়ো করা ছিল, তারপরে এই এখন আবার সমস্ত ঠিকঠাক করে উপরে তুলছি। এখন রিপোর্ট টিপোর্ট গুলো সব করা হবে, এখন মোটামুটি সিস্টেমে আসবে। তার মধ্যেও প্যারাপিট করে সেই টবগুলো সব এনে গাছগুলো বাঁচিয়ে রাখাটাই একটা মানে এত মিস্ত্রি দেখুন চারিদিকে কাজ হচ্ছে, এর মধ্যে যে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে, রক্ষা করেছে, খুব ভালো লাগলো। তার মধ্যেও দেখুন গাছে কিন্তু আমি সুন্দর জিনিস সব টুনটুনি বাসা করেছে, এই একটা ওই একটা। এরাও আবার গাছের মধ্যে, গাছ লাগালে আমরা যেমন ফল পাই, ফুল পাই, পাখিরাও আশ্রয় পায়। এখানে একটা লেবু দেখতে পাচ্ছি, এটা বাড়িওয়ানসিকি মালটা না না, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, ইয়েলো মালটা বলে যেটা। এটা হলুদ হয়। হ্যাঁ হ্যাঁ, পাকলে একটু গ্লেজ হয়, একটু অনেকটা ইয়েলো টাইপের হয় আর কি, কালার হয় এবং ভালো মিষ্টি। গত বছর বেশ কয়েকটা লেবু ছিল, এই বছর আসলে এই বেড টেড করার জন্য সব এক জায়গায় জড়ো করার ছিল, পরিচর্যার অভাবে। বেডটা করার চিন্তা ভাবনা কিভাবে আসলো, কার কাছ থেকে শুনেছেন না নিজের থেকে? এটা নিজের থেকেই একটা মোটামুটি একটা পরিকল্পনা নিয়ে করা। তারপরে ইউটিউবে বিভিন্ন বেড টেড গুলো, যেগুলো ছাদ বাগানের যে বেড টেড গুলো করে, সেইগুলো বিভিন্ন জনের বেড টেড দেখে একটা নিজের থেকে একটা পরিকল্পনা করা আর কি। না, খুব সুন্দর হয়েছে। গাছ যখন সাজাবে ছাদটা আরো সুন্দর হবে, পুরো কমপ্লিট হয়ে যাক। আমার ইচ্ছা আছে মানে একটা সাইডে সবজির কিছু ইয়ে করে বেডে, আর একটা আর মাঝে মাঝে একটা একটা করে কিছু ফল গাছ থাকবে আর কি। আর ফুল প্রত্যেকটা বেডের মধ্যেই ফল সবজি যাই থাকুক না কেন, মাঝখানে ফুলের কোনো একটা আইটেম থাকবে, মানে কালারফুল, যাতে মৌমাছি প্রজাপতি বা বিভিন্ন ধরনের এগুলো আকৃষ্ট হয় আর কি। গুড আইডিয়া। কিন্তু এতে কিন্তু ফলগুলো, ফলে যে ফল গাছে যে কুড়িগুলো আসবে, ফুলে পরিণত হবে, পরাগ মিলনের একটা ব্যাপার থাকে। এসে ফুলের রেণু খেতে এসে ফল গাছের ফুলের রেণু খাবে, এতে পরাগ মিলনে সহায়তা করে। এবার আরেকটা কথা জিজ্ঞাসা করছি, এই যে পাইপগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জন্য দেওয়া? এইটা তো ড্রেনেজ লাইনের জন্য করা, যাতে জল, অতিরিক্ত জলটা যাতে নিচ দিয়ে বেরিয়ে ছাদেই পড়বে। না না, এর নিচেও এখনো কাজ কমপ্লিট হয়নি, এর নিচেও একটা এক্সট্রা একটা পাইপ দিয়ে টোটাল ওই পাইপগুলোর সাথে সেট করা হবে। এইখান দিয়ে পাইপগুলো ওয়্যারিং এ আসবে, আর এই মুখগুলো এখানে লাগিয়ে দেওয়া হবে, গিয়ে রেইন পাইপের সাথে জুড়ে দেওয়া হবে। এন্ড গুড আইডিয়া। আর এই যে আরেকটা দেখছি পয়েন্ট, এগুলো কি জন্য? এইটা হচ্ছে যখন বেডে মাটি টাটি গুলো ভরাট হয়ে যাবে, তখন খুব ঘন বর্ষা হলে বা অতিরিক্ত বৃষ্টি হলে পারে, যাতে ওভারফ্লো হয়ে মানে দুদিক দিয়ে না জলটা গড়িয়ে যায়। দুদিক দিয়ে গড়িয়ে গেলে পারে কি হবে, ছাদের ওই সাইড দিয়ে পড়লে পারে রং টং গুলো যা থাকবে রং নষ্ট হবে। তা সেটা কি একটা জায়গা পয়েন্ট করা থাকলো, জল, অতিরিক্ত জলটা এই দিক দিয়ে ভেতরে চলে আসবে, সেটা খুব বেশি না হলো। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তারপরে পার্ট গুলো করা হয়েছে, এটারও একটা কারণ আছে। পার্ট গুলো কারণ হচ্ছে যখন দেখা যাবে কি, হ্যাঁ, প্রত্যেকটা পার্টিশন করা আছে। এটার যুক্তিটাও একটু বলতে হবে। এটা হচ্ছে দেখা গেল এর মধ্যে এই পার্টটায় একটা ভালো জাতের একটা আমের গাছ, কোন আম জাতীয় বা ফলের কোনো গাছ লাগানো হলো। এবার সেই গাছটা একটু বড় জাতের গাছ, এবার ওই গাছের যে শিকড় গুলো ছড়াবে, এই গাছের শিকড়টা ওই পার্টে না চলে যায়। এবার দেখা গেল কি এই গাছটার যে ধরনের খাবার লাগে, ওইটার খাবারটা অন্যরকম লাগে। এবার যখন খাবার দেয়া হবে, এইটার খোরাখুরি করলাম বা শিকড় একটু কাটিং চাটিং করলাম, তখন যাতে ওই গাছটার ক্ষতি না হয়। কারণ শিকড় যদি একসাথে হয়ে যায় তাহলে পরে তো সমস্যা হবে, একটা পরিচর্যা করতে গেলে অন্যটায় ক্ষতি হবে।
সেটা যাতে না হয়, পাট এটাও পাট কিন্তু থাকলো। একটা শেখার বিষয়। কারণ লেবু জাতীয় গাছ, আম জাতীয় আম বা এই ধরনের গাছের একরকম পরিচর্যা না, মানে এর খাবার একরকম, ওর খাবার একরকম। এর আমে যেমন নিমখোল চলে না, লেবুতে আবার নিমখোলটা চলে, এইরকম আর কি, যাতে একটার সাথে আর একটা মিক্সড না হয়ে যায় আর কি। প্রত্যেকটা গাছই যাতে সুন্দর হয় তার জন্য কিন্তু এই পার্টে ভাগ করা। আচ্ছা, এখানে এই যে প্যারাপিট উইথ বেডটা তৈরি করেছেন, এতে সয়েল মিডিয়া কি দেবেন, কি করে কি? সয়েল মিডিয়ার ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওয়েটের একটা ব্যাপার আছে, যতটা সম্ভব ওয়েটটা কম করা যায় তাতে ভার্মি কম্পোস্ট, যে যে ধরনের গাছ লাগানো হবে তার উপর নির্ভর করে কিছুটা, হ্যাঁ, তার মধ্যেও ভার্মি কম্পোস্ট, হয়তো কাঠের গুঁড়ো, একটু বালি মিক্সড, একটু হালকা যে গার্ডেন সয়েল, এই সব কম্বাইন করে দেওয়া হবে। সবসময় মাথায় রাখতে হবে যাতে ওয়েটটা বেশি না হয়, ওয়েটটা কম হবে, আর এই যে ড্রেনেজটা ভালো হবে, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। এই যে সুন্দর বেড তৈরি করেছেন, এতে বিভিন্ন ধরনের গাছ হুম করবেন, হুম। কি ধরনের গাছ করার ইচ্ছা আছে? আমার ইচ্ছে আছে বেডে অন্তত পক্ষে যে ধরনের সবজিগুলো তৈরি করা যায় আর কি, এবং প্রত্যেকটা আইটেম যাতে অর্গানিক ভাবে করা যায়, আমি চেষ্টা করবো যাতে বাজারে না গিয়ে যতটা সম্ভব আমার মানে নিজের বাড়ির সবজি ছাদে আমি নিজের হাতে তৈরি করে নিতে পারি, এবং সম্পূর্ণ বিষমুক্ত পদ্ধতিতে, অর্গানিক সার বা মেডিসিন ব্যবহার করে। এইভাবে যদি করা যায়, আমার মনে হয় সব ধরনের সবজি করা যায়, চেষ্টা করলে সবকিছুই সম্ভব এর উপরে। চারিদিকে অনেক ছাদ দেখতে পাচ্ছি, কেউ কিন্তু গাছ সেভাবে করে না। এইটুকুনের মধ্যে আপনার ছাদটাই কিন্তু গাছ। এই গাছ অনেকেই করে না ছাদ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, যে ছাদ নষ্ট হয়ে যাবে কেন করব। না না, ছাদ আমার মনে হয় ছাদ যদি নিয়ম মাফিক করা যায়, ছাদের কিছুই হয় না। এবং এই ছাদের এই বেড টেড করার আগে আমি আমার যে মানে ইঞ্জিনিয়ার, ওনার সাথেও একটু আলোচনাও করে নিয়েছিলাম যে আমি উপরে বেড করব, এইরকম তার লোড ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি আমার এই বিল্ডিং করার সময় আমার তো 4 থেকে 5টা মানে 5 তলা ফাউন্ডেশন করে সেইভাবে মজবুত করে করা, তো আমি তো সেই ফ্লোর বাড়াচ্ছি না, তা আমি বেডে এইটুকু লোড দিতেই পারি। এবং যার জন্য আমি ওই কলম যখন গুলো করা হয়েছে ছাদের সময়, কলমের মাথাগুলো এন্ডগুলো আমি বেডের মাপ করে রাখা আর কি, সেইভাবেই একটু উঁচু করে রাখা। আর মানে ক্ষতি হওয়ার ব্যাপারটা যেটা বলে, আমার মনে হয় এতে তেমন কোনো রকম অসুবিধা হয় না। তাহলে অনায়াসে গাছ করা যায়, একদম যারা একদম ভয় পায় তারাও কিন্তু করতে পারে। একদম। আর এই গাছ, সত্যি কথা বলতে কি, এই গাছ লাগানো এ একটা নেশা এবং ভালোবাসার ব্যাপার। যে শুধু যে জিনিসটা কি, ফলের জন্য না সবজির জন্য না, সবজি বাজারে গেলে কিন্তু পাওয়া যায় খুবই সে সস্তা, তো যখন অবশ্যই পাওয়া সিজনের যায়, সময়। কিন্তু কিন্তু এই বাড়িতে করে নিজে হাতে এই তৈরি এই করে এর এর আলাদা একটা ফিলিংস আছে, মানে সেই নিজের সবজি হাতে একটা সবজি তৈরি করা বা করা। একটা গাছ, একটা ফল হবে তৈরি করা, একটা গাছ সেই বাচ্চা ছেলে পেলে মানুষ করার মতো আর কি। ছোট গাছ একটু একটু করে বড় করে তার মধ্যে ফল হওয়া, সে একটা অন্যরকম, অন্য মানে একটা অন্য অন্য অনুভূতি। ফিলিংস এটা। যদি কেউ গাছ ভালোবাসে, একমাত্র সেই বুঝবে, অন্য কেউ এই বুঝবে জিনিসটা না, অনুভব করতে অবশ্যই পারবে না, বুঝবে না। এটা একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তার মন মানসিকতা ভীষণ ভালো থাকে, এর সারাদিন যত রকম প্রেশার থাকুক, যাই থাকুক না কেন, গাছের তারপরে কাছে আসলে ওই সব ভুলে একটুখানি যেতে হয়। গাছপালার সাথে আসলে পরে আমার মনে হয় যেন গাছে কথাও বলতে পারে, এরকম আর কি। সত্যি খুব ভালো লাগলো এই নতুন ছাদ এসে, যে পুরনো ছাদের গাছগুলোকে এত সুন্দরভাবে রক্ষা করে রেখেছেন। নতুন ছাদ সুন্দর করে সাজাবে, সাজানো, সেই সাজানোর সময় যে গাছের প্রয়োজন হবে সেই গাছই কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই, সে তো অবশ্যই সেই যাব। ড্রাগন বলুন, মালটা বলুন, আর বিভিন্ন ফুলের গাছ, সব রকম গাছই মোটামুটি আছে আমার ছাদ বাগানে। সেগুলো আমি সবই দেব ছাদ সাজানোর জন্য। খুবই ভালো লাগলো আমার এই মুহূর্তটা। এরপরে যখন ছাদটা আরো সুন্দর করে সাজাবে তখন আবার আসবো, আপনাদের দেখাবো। আজ এখানেই রাখছি। নমস্কার। নমস্কার।